so much caring, so much concern. সব মিনুর জন্য, তাই তো? বাহ, গ্রেট। মিনু নয়, এই কনসার্নটা তোমার জন্য। গানের শেষে যে তুমি গিয়ে মিনুকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবার চেষ্টা করেছো, সেটা কিন্তু চারিদিকে যে সুন্দর করে সিসিটিভি লাগানো আছে না, সেটাতে খুব ভালো করে রেকর্ডেড। তবে মিনুর কিছু হয়ে গেলে তুমি কিন্তু ধরা পড়ে যেতে। এটা কি একবার ভেবেছো? ভাবনি তো? দেখাবো, দাঁড়াও, এই দেখো। দেখেছো হয়েছে শান্তি? মিনুকে তুমি বিষ খাওয়াতে গেছিলে নাকি? আরে ওকে তো অ্যাটলিস্ট স্টমাক ওয়াশ করিয়ে বাঁচানো যেত, তোমাকে বাঁচানো যেত না। কি রে সোম, কি করছিস তোরা? সিসিটিভি ফুটেজ চেক করছিস? কেন, এনিথিং রং? না না, আমি আসলে রিসেপশনে লেট এসেছিলাম তো আমি ভালো একবার চেক করে দেখিনি কেউ আগে এসে বেরিয়ে গেছে কিনা। মানে তাহলে ওদের তো ফোন করে সরি বলতে হবে না? এক্সেলেন্ট, রেসপন্সিবল হয়ে গেছিস তো আগের থেকে। একবার আয় আমার সঙ্গে, বাবা ডাকছি। চলো সোম, আঙ্কেল কি বলছেন দেখে আসি। আঙ্কেলের সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগে। চলো। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা কি আর এমনি এমনি করছি? কালীবাবু থাকাকালীন এইসব ব্যাপারে কখনো ভাবিনি। আমি আপনাকে সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি, সোম ঠিক কালীর মতন কাজ করে দেবে, দেখবেন কোনো পার্থক্য থাকবে না। আসলে উনি এত ভয় পাচ্ছেন কারণ সোমনাথকে তো কখনো কালীবাবুর সঙ্গে মূর্তি গড়ার কাজে আমাদের ওখানে আসতে দেখিনি। নীলু বরাবরই গিয়েছিল, আর মিনু বড় হওয়ার পর তো মিনু যেত। লোকজনের মনে এই সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। সোমকে তো কখনো কেউ মাটি ঘাটতে দেখেনি। আপনি কিছু মনে করলেন না তো? আমি কিন্তু আপনার কথা অবিশ্বাস করছি না। না না, মনে করব কেন? আর আমার কথাই বা আপনারা বিশ্বাস করবেন কেন? যে প্রশ্নটা বারবার আপনাদের মনে উঠে আসছে সেটাই তো স্বাভাবিক, যে সোম পারবে তো। কিন্তু এখানে আমি অসহায়, কি প্রমাণ দিই বলুন তো? সোমকে কালী স্কাল্পচারের আর্ট নিয়ে ডিফারেন্ট পড়াশুনো করিয়েছে, ডিফারেন্টভাবে শিক্ষা দিয়েছে, বেশ কয়েকবার বিদেশের কাজও কিছু কমপ্লিট করেছে, মানে দুর্গার মূর্তি যেগুলো মাঝে মাঝে ফরেনে যায়। বেসিক্যালি ওই দিকটাই ও সামলেছে জানেন। সেই জন্যে এখানকার ক্লাবের লোকজন এবং মিডিয়া ওর ওয়ার্ক আর্ট সম্পর্কে ওয়াকিবহাল নয়। এক কাজ করি, আমি ওকে ডাকি, হ্যাঁ, আপনারা আপনাদের সন্দেহটা ওকে বলুন, দেখি না কি বলে। এমা, না না, ছি, এসব আপনি কি বলছেন? তুমিও যেমন, বাপের রক্তই তো বয়ে চলেছে ছেলের মধ্যে, আর কালীবাবুর কাজ সোমনাথ পারবে এটাই তো স্বাভাবিক। আজকে তোমাদের যে বংশ পরম্পরার জমিদারি আদব কায়দা মেজাজ, এগুলো কোথা থেকে শিখেছো? কোন কলেজের সার্টিফিকেট এগুলো প্রমাণ দেয়? হ্যাঁ, এটাও তেমনি। এটা আপনি একদম ঠিক বলেছেন। স্ন্যাক্স নিয়েছেন? কোল্ড ড্রিঙ্ক? না না, আমার আবার একটু ওই তাড়াতাড়ি ডিনার করার অভ্যাস আছে। তো বেশ, তো চলুন না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। না না, আপনি আবার যাবেন কেন? আরে চলুন না, কিচ্ছু হবে না, আসুন চলুন, উঠুন। ওই তো ফটোগ্রাফার দিয়া বলছি যে জাহ্নবীকে একবার ডেকে নিয়ে আসো না, ও অনেকবার করে বলেছিল ছবি তুলবে। ওসব হবে পরে, এখন ওকে ডাকাডাকি করার কোনো দরকার নেই। দিয়া বরঞ্চ ডাক, আমরা তিনজনেই ছবি তুলি। দাদা দাদা দাদা, ও দাদা শুনুন না, একটু আমাদের তিনজনের ছবি তুলে দিন না। না না, শোনো না বর্ষা দিদি, আমরা তো অনেকগুলো ছবি তুলেছি বলো, কিন্তু জাহ্নবী তো একটাও তোলেনি। দিদি ভাই জাহ্নবী দিদিকে একদম পছন্দ নয়। শুন, পছন্দ না করার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? মেয়ের হাস।
না না, আমার তো জাহ্নবীকে খারাপ লাগে না। ওর কত ভালো বন্ধু, কত খেয়াল রাখে ও। দিয়া বলছে যে শোনো না, আমাদের ছবিটা তোলা হয়ে গেলে তুমি একবার জাহ্নবীকে ডেকে নিয়ে এসো, কেমন? আচ্ছা, হবে হবে, নে আগে আমাদের তিনজনের ছবি হোক, তারপর সব হবে। বাবা, জেঠুমনি তুমি ডাকছিলে? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম যে তোমরা পার্টি ঠিক মতো এনজয় করছো তো? ভীষণ। দেখে বুঝতে পারছেন না? এই তো মিনুকে গাইতে বললাম, মিনু গাইলো, কত ভালো লাগলো। হ্যাঁ জাহ্নবী, আমি দেখছি তুমি বেশ পার্টি এনজয় করছো, কিন্তু সোম সেরকম এনজয় করছে না। না জেঠুমনি, সেরকম কোনো ব্যাপার। হাতে কোল্ড ড্রিঙ্কের গ্লাস নিয়ে ঘুরছিস, একটাও সিপ দিসনি, তাই ভাবছি গ্লাসটা অনেকক্ষণ ধরে তোর হাতে দেখছি তো। তোর গ্লাসটা দে, এটা তো আর কোল্ড আছে বলে মনে হচ্ছে না কোল্ড ড্রিঙ্কটা। আমি ওয়েটারকে দিয়ে পাল্টে দিচ্ছি। আমি তো আবার ঠান্ডা খাই না, জানিস তো। না না, তুই এটা কেন নেবি? কি হয়েছে তাতে? এটা তো হয়নি, তুই তো একটাও সিপ দিসনি। আর এটো হলেই বা কি, ছোটবেলায় দুই ভাইয়ে তোরা একসঙ্গে খাসনি নাকি? তোর বড় মা কতবার একসঙ্গে তোদের দুই ভাইকে এক থালায় খাইয়ে দিয়েছে। দে গ্লাসটা ইন্দ্রকে দে। সোম যখন গ্লাসটা দিতেই চাইছে না, তখন নিয়ে আর লাভ নেই। সোম, গ্লাসটা বরং আমাকে দিয়ে দাও। গ্লাসটা তো আমারই, আমার কাছ থেকেও নিয়েছিল, তাই দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। গ্লাসটা সোম ইন্দ্রকে দেবে। কেন? কেনর উত্তরটা তুমি জানো না? গ্লাসটা তোমার হাতেই ছিল জাহ্নবী। তুমি এই গ্লাসটাই তো মিনুকে খাওয়াতে গিয়েছিলে, তারপর আবার সেটা সোমের হাতে চলে আসে। এখন আবার সেই গ্লাসটাই তুমি সোমের কাছ থেকে নিজের হাতে নিতে চাইছো, কেন বলো তো? জাহ্নবীর মনে হচ্ছে আমি এই এক কোনায় একইভাবে হাত পা গুটিয়ে হুইল চেয়ারে বসে আছি, কিন্তু আমার নজর দিয়ে সব দিকে। কিশোম, ইন্দ্র ঠিক বলছে তো? এর মধ্যে আপনি অন্যায়টা কি দেখছেন আঙ্কেল? অন্যায় নয় জাহ্নবী, এটা এটিকেটের প্রশ্ন। আমি হোস্ট আর তুমি গেস্ট। তোমার হাতে বারবার এর ওর হাতে ঘোরা কোল্ড ড্রিঙ্কের গ্লাস আমি খেতে দিতে পারি না। শোন, গ্লাসটা ইন্দ্রকে দে। তোর যখন এতই অনিচ্ছা, তখন ফেলে দে না, ওইখানে যা গিয়ে ফেলে দে। কি হলো, তুই যাবি না? আমাকে দে, আমি ফেলে দিয়ে আসছি। আরে দে না আমাকে। না, ওটা ফেলা যাবে না। কেন ফেলা যাবে না? কেন? গ্লাসটা তুমি আমাকেও নিতে দেবে না, সোমের কাছেও রাখতে দেবে না, মিনুকেও খাওয়াতে দেবে না। কি কারণটা কি? ওটা ফেলা যাবে নাই বা কেন? জাহ্নবী খাবে? আমার মনে হচ্ছে জাহ্নবীর এই গ্লাসটার প্রতি স্পেশাল কোনো টান আছে, মায়া আছে, তাই কাউকে দিতে চাইছে না। কি জাহ্নবী, তাই তো? বাজলো তো